সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পুরান সাকরাইল গ্রামে। এখানে 5 দিন ব্যাপী শাহ নুতা পাগলের 131তম বাৎসরিক ওরস মহরক উদযাপন করা হচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই আশেপাশে গ্রামে অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনের এক মেলবন্ধন শুরু হয়। সমস্ত আয়োজন ও চিত্র তুলে ধরছি আমি মোহাম্মদ মনির খান, MK মিডিয়া, মানিকগঞ্জ। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি মোহাম্মদ লুৎফর রহমান, লন্ডন প্রবাসী ও মাজার কমিটির সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লুৎফর রহমান, আমি এই গ্রামের সন্তান। জীবন জীবিকার তাগিদে আমার বিদেশে থাকতে হয়। আমি দীর্ঘদিন প্রবাসে থাকি, তারপরেও প্রবাসে থেকেও আমার মন পড়ে থাকে এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই সাথে আল্লাহর ওলি আল্লাহর দরবার হিসেবে এই দরবারটার খেদমত হিসেবে আমার দাদার সমবয়সী যে সমস্ত লোকজন ছিল, তারা আমার মুরব্বী, আমার বাবার সমবয়সী, এবং তার পরবর্তীতেই কেন যেন জানি না লোকজন মহব্বত করে ভালোবেসে আমার নামটা এই খাদেম বা সভাপতির জায়গাটায় দিয়ে রাখছে। তখন আমি আসলে জানি না যে আল্লাহ পাকের অশেষ রহমত, ওলি আল্লাহদের প্রতি আমার অগাধ বিশ্বাস, ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই লোকজন আসে, বিশ্বাস করে, তাদের আগতি তার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছায়। আসলে তো এরা শুধুমাত্র মাধ্যম। হ্যাঁ, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব হয়ে গেছে, যারা বন্ধুত্ব করতে পারছে, তারা হলো জাস্ট একটা মাধ্যম। আল্লাহর রহমত ছাড়া কেউ কিছু করতে পারবে না, আমি যেটা বিশ্বাস করি। সেই হিসেবে লোকজন আসে সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ বজায় রাখার জন্য, এলাকার স্বার্থে সার্বিক তত্ত্বাবধানে আমার ক্ষুদ্র সহযোগিতা যতটুকু সম্ভব আমি আমার মন থেকে আপ্রাণ চেষ্টা করি। এটাই হলো আমার বাস্তবতা। এখানে আমাদের অত্র এলাকার মানুষ এত ভালো মানুষ এবং আল্লাহ ভীরু মানুষ, এবং অলি আল্লাহর প্রতি তাদের এত অনুরাগ যে এখানকার মানুষ কোনো রকম কোনো বিশৃঙ্খলা এ পর্যন্ত আজ 131তম ওরস মোবারক উদযাপিত হতে চলেছে। আজকে 5ম দিন। এখানে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা এখানে হয়েছে, এবং শুধুমাত্র সম্ভব হয় তাদের অনুরাগ বা তাদের যে আন্তরিকতা, তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকেই সকলেই সার্বিক সহযোগিতা করার কারণেই আজকের এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা মাজার পরিচালনা কমিটি পরিচালনা করতে সক্ষম হই। সবই আল্লাহর রহমত। এখন আমি কথা বলছি এই শাহ নুতা পাগলের মাজারের যে খাদেম রয়েছে তার সাথে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আব্দুল সত্তার। তো আপনি এখানে কত বছর যাবত খাদেম হিসাবে আপনি রয়েছেন? আমি এখানে 40 বছর যাবত এখানে রয়েছি। আপনার বাসাটা কোথায়? আমার বাসা দেড়চর সাকরাইল। দেয়ারচর সাকরাইল। তো আপনি আসলে এখানে খাদেম হওয়ার পরিকল্পনা বা কিভাবে আপনি এখানে আসা হইলো সেই সম্পর্কে একটু বলবেন? এখানে আসলাম, আমারে উনি একদিন রাত্রে খবে দেখাচ্ছে, আমার বাড়ি সিন্নি করাইছে, তারপরে সিন্নিটা এখানে আমাকে করতে বলছে। আমি করার পর আমি সিন্নি করার এসে এক পাল্লা জারি গান দিই। জারি গান দেওয়ার পর কিছু টাকা বাঁচে। আমি এই গ্রাম হালিম চেয়ারম্যানের বাপ ছিল নকুদ্দিন মোল্লা, ওনার হাতে তুলে দিই। ওনারা তখন থেকে কমিটি গঠন করে এই মেলা পরিচালনা করে। তো আমরা আপনার কাছে জানতে চাই শাহ নুতা পাগলের কিছু অলৌকিক ঘটনা, সেটা একটু বলবেন? সেই অলৌকিক ঘটনা হলো এই যে জামশাহ পাশেই শাম একজন নাম, উনি এখানে তখন মাটিটা ওই ভূমি সমতল ছিল, ওখানে একদিন প্রস্রাব করছে, কিন্তু ওই মাজারটা ভালো পরিষ্কার ছিল না, জঙ্গল ছিল। প্রস্রাব করার পর ওনার পুরুষ অঙ্গটা খুলে গেছে। উনি দৌড়াই বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পর বাড়িতে বলছে তাড়াতাড়ি আবার ওনারে ওখানে নিয়ে আসে মাপ চাপ চাইয়ে ধুয়ে দিয়ে উনি কিছু আল্লাহর কাছে আরাধনা করছে। করার পর বাড়ি যাইতে যাইতে ওনার জিনিসটা আবার ক্লিয়ার হয়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মনির খান, MK মিডিয়া, মানিকগঞ্জ।